ভোর হতেই মাটির চুলার আগুনের উত্তাপ আর বালুর ঘর্ষণে তৈরি হওয়া সেই চিরচেনা শব্দ। লক্ষ্মীপুর পৌর শহরের শমশেরাবাদ, উত্তর মুজিবপুর কিংবা কমলনগর ও রামগতি উপজেলার গ্রামগুলোতে তাই এখন দম ফেলার ফুসরত নেই মুড়ি কারিগরদের। গিগজ মুড়ির বিশেষত্ব হলো এর আকার ও দীর্ঘক্ষণ মচমচে থাকা। এই মুড়ি উৎপাদনে কোনো রাসায়নিক ব্যবহার করা হয় না বলে স্বাস্থ্য সচেতনদের কাছে এর চাহিদা ব্যাপক। বর্তমানে জেলায় বছরে প্রায় ৩০০ থেকে ৫০০ টন গিগজ মুড়ি উৎপাদন হচ্ছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এতে বছরে প্রায় ৮ কোটি টাকার মুড়ি বেচাকেনা করেন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। তবে শুধু রমজান মাসে কোটি টাকার মতো লেনদেন হয় গিগজের মুড়িকে ঘিরে। রোজা এলে মোটামুটি কিছু চাহিদা বাড়ি, আর পাইকাররা অর্ডার দেয় ৫ খান লাগবে, ১০ খান লাগবে, ১০ বস্তে বা ১০ মন। তো এইভাবে অর্ডার দিলে সাপ্লাই দিয়ে দিই। পবিত্র মাহে রমজান উপলক্ষে হাতে ভাজা যে মুড়িগুলোর চাহিদা ওগুলো প্রায় সময় প্রত্যেক সময় একটু বেশি থাকে। এবারও সেই তুলনায় মোটামুটি গিগজের দাম আহামরি বাড়ে নাই, এবং আমরা গ্রাম অঞ্চল থেকে যারা হাতে ভাজা মুড়ি আনে ওদের থেকে সংগ্রহ করে এবং বিভিন্ন জায়গায় আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি। এক সময় ১,০০০ টনেরও বেশি মুড়ি এই জেলায় উৎপাদন হতো। তবে ঐতিহ্যের পথে বড় বাধা এখন কাঁচামাল ও গিগজ ধানের স্বল্পতা। ধানের বিলুপ্তি এবং মেশিনে ভাজা সস্তা মুড়ির আধিপত্যে অনেক কারিগর পেশা বদলে বাধ্য হচ্ছেন। কষ্ট তো প্রচুর কষ্ট। ১০০ টাকা দেয় আর মুড়ি পাবে তারা ১ মন, ৫ কেজি ১০ কেজি ১ মন। নিজের হাতে তৈরি, আমরা নিজে সিদ্ধ করে নিজে বাপাই, নিজে শুকাই, এটা তাঙ্গ কোনো কিছু নেই এটার মধ্যে। লক্ষ্মীপুর বিসিক কর্মকর্তা বলেন, উদ্যোক্তাদেরকেও ক্ষুদ্র ঋণ ও প্রশিক্ষণ চাইলে ব্যবস্থা করা হবে। মুড়ি শিল্প সহ সকল ধরনের শিল্পের সাথে আমরা কাজ করে থাকি। শিল্প নিয়ে আমরা যে কাজগুলো করি তার ভিতরে অন্যতম হচ্ছে আপনার ঋণ বিতরণের কার্যক্রমটা আছে আমাদের। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে যারা উদ্যোক্তা তাদেরকে আমরা ঋণ বিতরণের একটা ব্যবস্থা করে থাকি। উদ্যোক্তাদের মতে প্রয়োজনীয় ঋণ সুবিধা ও আধুনিক বিপণন ব্যবস্থা নিশ্চিত করা গেলে লক্ষ্মীপুরের এই গিগজ মুড়ি হতে পারে একটি সম্ভাবনাময় রপ্তানি খাত, আর তাতে টিকে থাকবে শত বছরের ঐতিহ্য। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।